আসসালামু আলাইকুম। আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে। অঞ্জু ব্লগকে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আরও একটা ডেইলি লাইফস্টাইল ভিডিও শেয়ার করতে চাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই ভিডিওটা ছিল গতকালকে আমি সেহরির পর একটু মোবাইলে ভিডিও দেখছিলাম, আর দেখার পর আর আমার ঘুম লাগেনি। এরপর আমি একটু বাহিরে হাঁটছিলাম আর আপনাদের সাথে শেয়ারও করেছি। এই 2 দিন থেকে আমাদের এখানে খুবই কুয়াশা পড়েছে, আর দেখতে পাচ্ছে রাস্তাটা একদম শুনশান, মোটেও লোকজন দেখা যাচ্ছে না। এখন কিন্তু সবাই সেহরির পর ঘুমিয়ে গেছে, এজন্য আমি আর রাস্তার দিকে হাঁটিনি, শুধু বাড়ির এরিয়া এতটুকু ছিলাম। কীরকম একটা ভয় লাগছিল, এজন্য আর আমি রাস্তার দিকে যাইনি। এখান থেকে একটু ভিডিও করে আবার এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে কিন্তু অনেক গাছ, আর বাড়িটাও একটু বড়, এজন্য আপনাদের কাছে একটু জঙ্গল টাইপের লাগে। অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্টস করেন যে এখানে থাকতে ভয় লাগে কিনা। আসলে আমাদের বাড়িতে কিছু গাছ আছে এজন্য, আর কিন্তু বাড়ির চারিপাশে অনেক ঘরবাড়ি আছে, তেমন বোঝা যায় না। এই জন্য আমি একটু আপনাদের সাথে একটু ভিডিও করে নিয়েছি। এখন আমি ঘরে চলে এসেছি, এসে আর কোনো ভিডিও করিনি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। এরপর এটা কিন্তু বিকালবেলা এখানে আপনাদের ভাইয়া কিছু মাছ এনেছেন। এগুলাকে আমি এভাবে কাঁচা ফ্রিজে না রেখে একদম ভেজে বক্সের মধ্যে ভরে রেখে দিচ্ছি, তাহলে যখন রান্না করব তখন আমি শুধু বের করে রান্নার মধ্যে দিয়ে দেব। একটু তাড়াতাড়ি হবে, যেহেতু ঈদের সময় আত্মীয় স্বজন সবসময় থাকবেন, এজন্য আমি একটু কাজটা আগিয়ে রাখছি। আর আমি সারাদিন কি কি রান্না করছি এটা আপনাদের সাথে শেয়ার করব, মানে ঈদের দিনের জন্য কি কি প্রস্তুতি নিয়েছি আজকে এই ভিডিওটিতে একটু শেয়ার করব। এজন্য ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। আশা করি আপনারা না টেনে আমার ফুল ভিডিওটা দেখে নেবেন। আর আমি এর মধ্যে কিছু আলু বেজে নিয়েছি, যাতে আমি একটু সিঙ্গারা মতো বানাবো এজন্য। আর এদিক দিয়ে আমি তেলেপিঠা বানাবো, এজন্য গুড় দিয়ে এই তেলেপিঠাটা বানাবো। এখানে আমি গুড়টাকে আগের দিন জল দিয়ে ভালোভাবে গুলিয়ে রেখেছিলাম, আর এখন আমি ছেঁকে দিচ্ছি যাতে ময়লাগুলো চাটনির মধ্যে রয়ে যায় এজন্য। আর এই তো দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এরপর আমি এখানে কিছু মশলার যে তেলেপিঠাটা থাকে এটা বানাবো, এজন্য আমি এখানে কিছু চালের গুঁড়ি এগুলাকে আমি মিক্সির মধ্যে একটু পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে এটা গতকালে রাত্রে করেছি, আর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি একটু জল দিয়ে এটাকে ভালোভাবে গুলে নিচ্ছি। নেওয়ার পর আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট আর বাকি গুঁড়া মশলাগুলো আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই ব্যাটারটাকেও রেডি করে আমি রেখে দিয়েছি। আর এখানে
একটু ময়দা মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এটাকেও রেখে দিচ্ছি। এরপর আমি এখানে কিছু চিনি দিয়ে তেলেপিঠা বানাবো, এজন্য আর চিনি আর ময়দা এটা দিয়ে বানিয়েছি। এটা এখন আমি ব্যাটারটা রেডি করে রেখে দেব। তাহলে যখন আমি বানাবো তখন একটা একটা করে সবগুলো বানিয়ে নেব, তাড়াতাড়ি হবে। এই জন্য এভাবে করে আমি সবসময় রান্না করি। এই তো এর মধ্যে আমি আধা কাপ লিকুইড দুধ দিয়েছি যাতে খেতে ভালো লাগে। এটাকেও আমি গুলে রেখে দিচ্ছি। এরপর আমি কিছু সিঙ্গাড়া বা পপ বানাবো, এজন্য আমরা এটাকে পপ বলি, আর অনেকে কিন্তু এটাকে পুলি পিঠা বলে। এই দুইটা পিঠা বানাবো, এজন্য আমি এখানে এই ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এগুলা তো আপনারা সবাই কম বেশি পারেন, এজন্য আমি ফুল ডিটেলসে আর শেয়ার করিনি। এখন আমি এটাকে ডো আকারে বানিয়ে নেব। নেওয়ার পর আমি এটাকে সাইডে রেখে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমি দুইটা ডো বানিয়েছি, এটাকে রেখে দিয়েছি। এরপর আমি গোসল করে নামাজ পড়ে এসে রান্না এগুলা বানাতে এসেছি। এখন আমি দেখতে পাচ্ছেন প্রথমে সিঙ্গাড়া বানাবো, এজন্য আমি রুটি তৈরি করে এগুলাকে বানিয়েছি। আর আমি এগুলা বানানো আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ এগুলা সবাই কম বেশি জানে, এজন্য। এখন আমি সবগুলাকে তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এগুলাকে বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব। তাহলে যখন আত্মীয় স্বজন আসবেন তখন বের করে একটু তেলে ভেজে সবাইকে দিয়ে দেব। আমি যদি সম্ভব হয় ইনশাল্লাহ আগামী কালকে ঈদের দিন আমাদের এখানে অনেক আত্মীয় স্বজন আসবেন। যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব, কারণ গ্রাম অঞ্চলে তো অনেক লোকজন আসেন, এজন্য এই কাজগুলা কিন্তু আগের দিন সব গুছিয়ে রাখতে হয়। আর বেশি আগে করে ডিপ করে রেখে দিলে এগুলা খেতে তেমন একটা ভালো লাগে না, এজন্য আমি আগের দিন সব কিছু রেডি করে নেই। এই তো আমার সবগুলা সিঙ্গাড়া বেছে নেওয়া হয়ে গেছে। এখন এগুলাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে পুলি পিঠাগুলো রেডি হয়ে গেছে, এগুলাকেও আমি এখন তেলের মধ্যে ভেজে নেব। আর এই পিঠাটাও বানানো দেখাইনি, কারণ এগুলা সবাই কম বেশি জানে, এজন্য। আর এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলা প্রায় বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলাকেও এক সাইডে তুলে রেখে দিচ্ছি। আলহামদুলিল্লাহ খেতে সবগুলা আইটেম খুবই মজা হয়েছিল। যেহেতু আমি খাওয়ার পর ভয়েস ওভার করছি, এজন্য বলতে পারছি। আর এদিক দিয়ে আমি যে চিনির তেলেপিঠা ছিল এগুলা বানিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো কিন্তু তেমন একটা সুন্দর হয়নি, কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আমি একসাথে 4-5টা দিয়ে এভাবে বানিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়। তবুও আমার এই সবগুলা তৈরি করতে 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছিল। আর এই তো দেখতে পাচ্ছেন আমার সিঙ্গাড়া আর পপ আর চিনি আর ময়দার যে তেলেপিঠা এগুলা বানানো হয়ে গেছে। এখন আমি এগুলাকে রেখে দেব। এরপর আমি এটা যে গুড়ের তেলেপিঠা বানিয়েছিলাম এটাকেও এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এগুলা মাশাআল্লাহ খুবই সুন্দর ফুলে উঠেছিল আর খুবই তাড়াতাড়ি হয়েছিল।
আমি কিছু আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে সুন্দর হয়ে সবগুলা ফুলেছিল, আর দেখতে খুবই সুন্দর হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আজকে যারা নতুন আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব। আর আমি যেহেতু এই ভিডিওটা যেদিন আপলোড করব সেদিন কিন্তু ঈদ থাকবে, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আর সবাই যেন পরিবারের সবাইকে নিয়ে ভালোভাবে ঈদের দিনটা কাটান, এই দোয়া রইল। আর এই তো আমার গুড়ের তেলেপিঠাগুলো হয়ে গেছে। এখন আমি মশলার যে তেলেপিঠা, এটা মানে চাল তেলেপিঠা, এটা বানিয়ে নিচ্ছি। এগুলো তেমন সুন্দর হয়নি কিন্তু খেতে মজা হয়েছিল। এই তো আমার সবগুলা পিঠা রেডি হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে নিয়েছি। এগুলাকে এখন আমি বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব, তাহলে কালকে আমার সব কাজ খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ